নসিবাবুর যখন তালুকে খাজনা আসে, নসিবাবু যখন বিরাট বড় জমিদার, নসিবাবুর যখন আর্থিক অবস্থা অত্যন্ত ভালো, তখন নসিবাবুর তার দরজায় লাইন দেয় পিঁপড়ের মতো। আমরা এই যে শিক্ষকতা করি, ছেলে মেয়েদেরকে পড়ায়, সারাদিন এই যে ভুরি ভুরি ছেলে মেয়েকে পড়াচ্ছি, এখন তোমাকে পড়াতে বসেছি, আমি এখনো আমার পোশাকও চেঞ্জ করিনি, এখনো সময় পাইনি। তো আমিও জানি যে আমাকে প্রচুর ছেলে মেয়ে তারা স্যার করে প্রতিদিন, কিন্তু আমি জানি সেগুলোর কোনো মূল্য নেই। মূল্য সেদিনই হবে যেদিন আমার বড় অসময় আসবে, যেদিন আমি হাঁটতে পারবো না, যেদিন আমি চোখে দেখতে পাবো না, যেদিন আমি শয্যাশায়ী থাকবো, সেই দিন আমার কাছে কজন এলো, সেই দিনই জাজমেন্ট হবে। মনে রাখবে, আমাদের প্রত্যেকের লাইফে তাই। এটা আমি আমার দিয়ে বুঝতে পারি, এটা তুমি তোমার দিয়েও বুঝতে পারবে। আমি যেহেতু একজন শিক্ষক, ফলে আমি আমারটা উপলব্ধি করি। অন্যজন অন্য পেশায় আছে, তারা তারটা উপলব্ধি করতে পারবে। সুসময়ে সকলেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। দেখবে কলেজে পড়া মেয়েরা দেখবে একসঙ্গে হৈ হৈ করছে, একসঙ্গে আড্ডা দিচ্ছে, তারপর দেখবে যখন রেজাল্ট বের হয়, যে ফেল করে যায় তার দিকে কেউ তাকায় না। যারা পাশ করেছে তারা নিজেদেরকে নিয়ে মাতরা হয়ে যায়। সেটাও তো এরকমই। তো দুঃখের দিনে কোকিলকে পাওয়া যায় না, এটা 1 নম্বর পয়েন্ট বললাম। আর কোকিল বিশ্ব নিন্দুক। কোকিল সে হিংসা ছাড়া কিছু জানে না, কারণ তার আওয়াজের মধ্যে দেখবে কুহু কুহু আওয়াজ আছে, কু। আর দেখবে তোমার পাশের বাড়ির কাকিমা এবং তোমার রিলেটিভ, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, আমি নিরুপায়, তোমার যে কুটুমজন আছে এবং তোমার আশেপাশে যে প্রতিবেশী আছে, এরা কেউই তোমার ভালো চায় না, হয়তো বা 2-1 ব্যতিক্রম। আমি 2-1 কথা বলেছি আলাদা করে। তোমার বাবা হঠাৎ যদি গরিব থেকে বড়লোক হয়ে যায়, তাহলে তোমার মেসোমশাই সহ্য হবে না, তোমার পিসেমশাইয়েরও হবে না, তোমার পিসিমারও হবে না। 1-2 ব্যতিক্রম থাকতেই পারে। তুমি যদি হঠাৎ একটা চাকরি পেয়ে যাও পরিশ্রম করে, তোমার পাড়া প্রতিবেশী সহ্য হবে না। আবার তুমি যদি চাকরি না পাও, তাহলে তোমাকে খোঁচা মারতেও কেউ ছাড়বে না। তোমার যদি বিয়ের বয়স হয়ে যায় এবং না যদি এখনো তোমার বাবা দিতে পারে, বা তুমি এখনো করতে চাইছো না, তাহলে তোমাকে বারে বারে পিন করতে ছাড়বে না, জ্বালাতে ছাড়বে না, কারণ তাদের স্বভাবটাই হচ্ছে কু। এই ধরনের মানুষগুলি সমাজে, মনে রাখবে, সম্পূর্ণভাবে তারা কিন্তু প্রচন্ডভাবে, তারা কি হিংসা, হিংসা প্রচন্ডভাবে। কোনো মানুষ যখন কোনো মানুষের নেগেটিভ নিয়ে প্রশ্ন করে, তখন মনে রাখবে সে প্রচন্ড বদমাইশ মানুষ, প্রচন্ড বদমাইশ। এবং আমাদের সমাজে এই সংখ্যাটা অত্যন্ত বেশি। মনে রাখবে, আমি বারবার করে বলি তোমাদেরকে, যে তুমি যখন ভিডিওটাকে অন করছিস অফ করছিস রে, কেয়া আমার ডিস্টার্ব হচ্ছে না, তুই একটা রেঞ্জে আয়। তো দেখবে তোমাকে বলেছিলাম যে তুমি মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছো, যেটা বারবার বলি আমি, কারণ এগুলো আমার চোখে দেখা। তুমি মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছো, তুমি গান গেয়ে পুরস্কার পেয়েছো, বা তুমি একটা তাৎক্ষণিক বক্তৃতা দিতে পুরস্কার পেয়েছো, বা তোমার একটা কবিতা কলেজে পত্রিকায় বের হয়েছে, জানবে তোমার পাড়ার কেউ জানবে না। আমার বয়সটা, শারীরিক বয়সটা খুব কম হলো না, মনে রাখবে, এগুলো সব আমি পেরিয়ে এসেছি। কিন্তু তোমাকে পাড়ার কোনো লোক
যদি বাস্তবে যে একটা ছেলের সঙ্গে দেখে, সেই ছেলেটার সঙ্গে তোমার কোনো প্রেমই নেই, কিন্তু তোমার পাড়া থেকে রটিয়ে দেবে যে মেয়েটা খারাপ হয়ে গেছে, কারণ পেয়ে গেছে তোমার নেগেটিভ পয়েন্ট। তোমার পজিটিভ নিয়ে কেউ উৎফুল্ল নয়। সেই জন্য মনে রাখবে, আমি দ্বিতীয় পয়েন্টটা ভালো বুঝতে পারি, কারণ ওই স্টপেজগুলো আমি সব পেরিয়ে এসেছি। সমাজ কি, পারিপার্শ্বিক প্রতিবেশী কি, রিলেটিভ কাকে বলে, ঠিক আছে, তোমার সামনে এসে কত প্রশংসা করবে, তোমার সামনে এসে তুমি চাকরি পেয়ে গেলে কত লোকে এসে বলবে, বাহ, চাকরি পেয়ে গেলি, কত ভালো, খেয়াল রাখবে। কিন্তু কোকিল সব, দু একজন ব্যতিক্রম বলেছি, সেটা আমার শ্রদ্ধা করি। তোমার পাশে যে বান্ধবী বসে, তুমি ভাবো তো একবার, তোমার একটা ভালো ছেলে থেকে বিয়ে লেগে গেলে দেখবে তার ভিতরটা কেমন যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, কারণ সে সহ্য করতে পারছে না। কিন্তু বাইরে দেখবে কোকিল, আমরা কিন্তু ভোজ খাবো, আমরা কিন্তু চিকেন